হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে আমি আছি সিডনির এমন একটা বিচে, যেটা সিডনির টপ ৩টা বিচের মধ্যে অবশ্যই থাকবে আমার রেকমেন্ডেশনে। আর এখানে এটা হচ্ছে আপনার ইলোয়ারা রিজনে পড়েছে এবং এটা সেন্ট্রাল কোস্ট, একটা ছোট্ট টাউন শহর। এখানে আপনার সিডনি থেকে আসতে সিডনি সিটি থেকে যদি আপনি আসেন, প্রায় 2 ঘন্টার ড্রাইভ আছে। 120 কিলোমিটার দূরে অবস্থিত এই কায়ামা বিচ। এবং আপনি যদি হচ্ছে ট্রেন করে আসেন, ট্রেনেরও সুযোগ সুবিধা আছে। সবসময় ট্রেন পাওয়া যায়, 2-1 ঘন্টা পর পর একটা করে ট্রেন আসে। তো ওই ট্রেনে করে যদি আপনি আসেন, তো আপনার প্রায় 2 থেকে 2.5 ঘন্টাই লাগবে, অলমোস্ট সিমিলার টু আপনি যদি গাড়ি দিয়ে আসেন। গাড়ি দিয়ে আসলে আপনি পুরো জায়গাটা কাভার করতে পারবেন ইজিলি। বা ট্রেন দিয়ে আসলে আপনার প্রায় 5-7 কিলোমিটার হাঁটা লাগবে সব কিছু যদি আপনি ঘুরতে চান। যেমন আমার অবস্থা দেখেন, আমি এখন পুরোটা হেঁটে হেঁটে এখন এই পর্যন্ত আসছি। আপনাদেরকে দেখাবো যে আসলে বিচটা কীরকম এবং এই বিচটা কীভাবে তৈরি হয়েছে সেটাও আপনাদের কাছে আমি জানাবো। আপনারা যখন ট্রেন দিয়ে কায়ামা বিচ ভিজিট করবেন, তো ট্রেন থেকে আপনারা এরকম একটা ভিউ দেখতে পারবেন। আপনারা আর কি জাস্ট কল্পনার বাইরে একটা ট্রেন দিয়ে আপনি যাচ্ছেন, এটা ট্রান্সপোর্টেশন দিয়ে, এবং এরকম একটা ভিউ দেখতেছেন। এটা খালি চোখে যখন আপনি দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটা কতটা সুন্দর। এখন যেহেতু সামার টাইম, তো সবাই সুইমিং করতে নেমে গেছে। এই বাচ্চা মেয়েগুলো যে দেখতেছেন, 10 থেকে 12 বছর বয়সী হবে, তারা সমুদ্রে নেমে গেছে সুইমিং করতে। তো আমাদের দেশের ছেলে বা মেয়ে বলেন, কারোই এত সাহস হবে না যে এই বয়সে সুইমিং করতে, তাও সমুদ্রে। প্রচন্ড পরিমাণে গরম। তো আমি এই মুহূর্তে যেখানে দাঁড়ায় আছি, দেখতে পাইতেছেন আপনারা যে নিচে হচ্ছে আপনার সমুদ্র এবং এখানে হচ্ছে আপনার পাথরের সব কিছু। তো এই জায়গাটা আসলে একদিনে তৈরি হয় নাই। তো 260 থেকে 300 মিলিয়ন বছর আগে এখানে আগ্নেয়গিরির প্রভাব ছিল। যতটুকু আমি রিসার্চ করে পাইছি, যে এটা 200 থেকে 300 বছর আগে এখানে আগ্নেয়গিরির অনেক বেশি প্রভাব ছিল। সো এই আগ্নেয়গিরির প্রভাবের কারণে আপনার লার্ভা যে বের হইতো, সেখান থেকে আপনার বেসল্ট নামে আপনার একটা পাথর তৈরি হয়েছে। আজকে যে পাথরের উপরে দিয়ে আমি হাঁটতেছি, উপর দিয়ে এই যে পাথরগুলো দেখতে পাইতেছেন, যেই কোস্ট পাথরগুলো, এইগুলো কিন্তু সেইভাবেই তৈরি হয়েছে। তো পানির প্রভাবে, বাতাসের বেগে আস্তে আস্তে আপনার এই সব জিনিসগুলো কিন্তু তৈরি হয়েছে। এগুলো একদিনে তৈরি হয় নাই, শত শত বছর লাগছে এগুলো তৈরি হইতে। তো এখানে কিছু মানুষ আবার ফিশিং করতেছে। তো আপনি চাইলেই আবার যে কোনো জায়গা থেকে ফিশিং করতে পারবেন না। আপনি বাংলাদেশের মতো যে আমার মন চাইলে বড়শি ফালাইলাম, মাছ ধরলাম, এখানে এটা পসিবল না। এখানে সবকিছুর জন্য লাইসেন্সের প্রয়োজন হয়। তো নেক্সট টাইম আমার ইচ্ছা আছে, আমি এরকম একটা ভিউতে বসে আমি ফিশিং করব। লাইক আপনি জাস্ট ভিউটা দেখেন, এখানে বসে ফিশিং করলে কতটা আর কি আপনি লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স পাবেন। জাস্ট লুক এট দিস। চলুন আমরা কায়ামা বিচের কিছু সুন্দর সুন্দর ভিউ দেখি। এখন আমি যে দিক দিয়ে হেঁটে যাচ্ছি, এইটা হচ্ছে আপনার এদিক দিয়ে যদি আমি তাকাই, আপনার প্রায় 20 কিলোমিটার জুড়ে এরকম ওয়াকিং, যে সেন্ট্রাল কোস্ট ওয়াকিং আছে সমুদ্রের পাশে, আপনার মেরিন ড্রাইভের মতো এরকম ওয়াকিং প্লেস আছে। তো এখানের মানুষজন একদম শান্তশিষ্ট, জায়গাটাও একদম কোলাহলমুক্ত। এক পাশে সমুদ্র, এক পাশে হচ্ছে আপনার সবুজের সমারোহ। লাইক অন্যরকম একটা অনুভূতি এই জায়গাটা আর কি আসলে দেয়। সিডনিতে তো আমরা সবসময় তাড়াহুড়া করি, আপনার অনেক ব্যস্ত জীবন পার করি, কিন্তু এখানে আসলেই কেন জানি মনে হয় যে জীবনটা একদম ঠান্ডা, একদম থেমে গেছে। আসলে মাঝে মধ্যে নিজের লাইফকে পজ দিতে হয়, এবং আপনি পজ দিলে আপনার জীবনে নতুন মিনিং খুঁজে পাবেন। তো এখানে আসলে আপনি সেটা ফিল করতে পারবেন। না, আপনি আপনি নিজেই দেখেন যে এই পাশে হচ্ছে আপনার সমুদ্র, আর দিক দিয়ে হচ্ছে আমি হেঁটে যাচ্ছি, একদম শুনশান নীরবতা। ওদিক দিয়ে কয়েকটা গাড়ি চলতেছে, এদিকে সবুজের সমারোহ একদম। জাস্ট লুক অ্যাট দিস ভিউ। প্রচুর পরিমাণে পর্যটক আসে এখানে যে কায়ামা ব্লো হোয়েলে ঘুরতে। আপনার জায়গাটা অসম্ভব সুন্দর আসলে। তো পর্যটকদের আনাগোনা সবসময় থাকে এদিকে। কায়ামা ব্লো হোল, সাউথ কোস্ট, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া।
এখন হইতেছে বাসায় ব্যাক করার পালা। তো স্টেশনের কাছাকাছি চলে আসছি। তো এইমাত্র আবার স্কুল ছুটি দিছে, তো বাচ্চা ছেলেমেয়েরা হচ্ছে স্কুল থেকে বাসায় ফিরে যাচ্ছে। বাংলাদেশে যেমন স্কুল ছুটি দিলে আমরা বাসা থেকে আর কি স্কুল থেকে বাসার দিকে যাই, তো ওরাও এরকম যাচ্ছে। আর এখানকার বাড়িঘরগুলো একদম এমন একটা জায়গায় যে খুবই নিরিবিলি, খুবই শান্ত। জায়গাটা একদম অসাধারণ সুন্দর। দেখেন এই বাড়িগুলো, ছোট ছোট স্টিলার মতো বাড়িঘর, সব একই সাইজের, একই রকম, এবং দেখতেও খুব আর কি সুন্দর লাগে, গোছানো একটা জায়গা। অলমোস্ট স্টেশনের কাছে চলে আসছি। এখন স্টেশন থেকে আমার বাসা প্রায় 2 ঘন্টা দূরে এখান থেকে। তো আমি হচ্ছে এখন স্টেশন দিয়ে তারপর হচ্ছে বাসার দিকে যাব। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে দেখে, কারণ জায়গাটা আসলেই অনেক সুন্দর। আর 15 মিনিট পরে হচ্ছে আমার ট্রেন, তো 15 মিনিট পরে এই ট্রেনটা ছেড়ে দিবে। তো এরপরে যদি কোনো বিচ আপনাদের দেখতে ইচ্ছা করে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই এখানে সেখানে ভিজিট করব। এবং আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।